সরকারি অফিস আদালত কোন দলের অফিসে পরিণত হয়েছে। বাংলাদেশের জনগণ এই জন্য জীবন দেয় নাই। বাংলাদেশের মানুষ ভোটাধিকার নিশ্চিত করার জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে। কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই। দলীয় সরকার যখনই হয়েছে নির্বাচনকে আওয়ামী স্টাইলে করার জন্য সবাই অলমোস্ট চেষ্টা করেছে। এজন্য আমরা বলেছি কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এবং আমার মনে হয় দাবি শুধু জামাতের না, গোটা বাংলাদেশের মানুষের। এরপরে স্থানীয় সরকার, জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব, একটা তো বলেছে প্রয়োজনীয় সংস্কার, 2 নম্বর হলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এখন যেন মনে হয় কোন কোন এলাকায় সরকারি অফিস আদালত কোন দলের অফিসে পরিণত হয়েছে। বাংলাদেশের জনগণ এই জন্য জীবন দেয় নাই, এজন্য রক্ত দেয় নাই, এজন্য চোখ দেয় নাই, এজন্য হাত দেয় নাই, এজন্য লড়াই করে নাই। বাংলাদেশের মানুষ ভোটাধিকার নিশ্চিত করার জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে। বাংলাদেশে যেন তেন প্রকারের কোন দলকে ক্ষমতায় আনার কোন নীল নকশা ষড়যন্ত্র বাংলাদেশের 18 কোটি মানুষ বাংলাদেশে বাস্তবায়ন করতে দেবে না, ইনশাআল্লাহ। আমাদের কথা খুবই পরিষ্কার, সরকারকে কাজ করতে হবে। এটা সরকার কোনো দলীয় সরকার নাই, এ সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার। এই সরকারের কিছু কিছু ব্যক্তির ব্যাপারে ইতিমধ্যে মাঠে ময়দানে ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে। আমরা এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা বলবো, আপনার সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। আপনারা ক্ষমতায় বসেন নাই, আপনাদেরকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, এটা মাথায় রাখতে হবে সবাইকে। চেয়ার পেয়ে যদি সবাই বেহুশ হয়ে যায়, এটা জনগণ বরদাস্ত করবে না আগামী দিনে। তার কারণ এই দেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে ফ্যাসিবাদকে বিদায় করে এই নতুন বাংলাদেশ পাওয়ার জন্য। বাংলাদেশের মানুষের প্রত্যাশা এই নতুন বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ হবে মূল্যবোধের বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ হবে ভোটাধিকারের বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ হবে কথা বলার অধিকার নিশ্চিতের বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ হবে আগামী দিনে আধুনিক মানবিক ইসলামের বাংলাদেশ, ইনশাআল্লাহ।